জল। कृष्णदेवपायन वेदव्यास जीव की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्ट देव की, आज के आनंद की जय जय श्री राधेश्याम। भगवान श्री कृष्ण उद्धव के भागवत धर्म कथा शिक्षा दिएছিলেন। কেন দিয়েছিলেন? কারণ উদ্ধব বললেন যে আমি সংসারী জীব, সংসার বাসনা ত্যাগ করে, আত্মীয় স্বজনের মায়া মমতা ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে তীর্থ ভ্রমণ করা আমার মতন বিষয়ী জীবের দ্বারা সম্ভব নয়। যদিও মহাজন বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হইবে মন, কিন্তু আমরা চাই বিষয় লইয়া কবে শুদ্ধ হবে মন। আমরা বিষয় ত্যাগ করতে চাই না। যদিও ভাগবতে বলছেন ত্যাগাৎ শান্তি নিরন্তরম, যতটা ত্যাগ করতে পারবেন ততটাই সুখ লাভ করতে পারবেন, কিন্তু আমরা ত্যাগ করতে যাই না, করতে চাই না, আরো বিষয়টাকে আঁকড়ে ধরতে চাই। আবার আমরা শান্তিও চাই, আমরা সুখও চাই। তো ভগবান কোন দিকে যাবেন? ভগবান তো ন্যায় বিচারক। একদিকে যেমন ন্যায় বিচারক তিনি, অন্যদিকে পরম দয়াল, দয়ার ঠাকুর, দয়ার সাগর। ভগবান বললেন যে উদ্ধব তুমি সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, তাহলে দেখবে এগুলা ত্যাগ করা তোমার কাছে কিছু নেই। তবে হ্যাঁ, যারা সংসারের লাথি খেয়েছে তারা সংসারটা খুব তাড়াতাড়ি ত্যাগ করতে পেরেছে। যারা সংসারের লাথি খায় নাই তারা সংসার ত্যাগ করতে পারে না এত সহজে। তবে সাধু সঙ্গ সৎসঙ্গের দ্বারা যখন তাদের হৃদয়ে বিবেক নামক পুত্রের উৎপন্ন হবে, তখন তারা বুঝতে পারবে যে মিথ্যা জগৎকে নিয়ে আমি পড়ে আছি, মায়ার জগৎকে নিয়ে পড়ে আছি। হে উদ্ধব, তুমি কি বিষয়ী? তোমার থেকে তো আরো ঘোর বিষয়ী ছিলেন আমার পূর্বপুরুষ মহারাজ যদু। কত বড় বিষয়ী ছিলেন তিনি? যদুবংশের কথা বললেন মহারাজ যদু, কত বড় বিষয়ী ছিলেন। কিন্তু তিনি দত্তাত্রেয় নামক অবধূতের সঙ্গ করে তিনি বুঝতে পারলেন যে সংসার অনিত্য। ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব কেউ আমার নয়, আমার বলতে একমাত্র শ্রী গোবিন্দ। বুঝতে পারলেন যখন, তখনই তিনি সংসার ত্যাগ করেছিলেন। অতএব তুমি সাধু সঙ্গ করো, সাধুকে হরিকথা শ্রবণ করো। তেষু নিত্য মহাভাগ, মহাভাগেষু মতে কথা, সমবন্তি হিতং নিরিণাম দূষিতাং প্রপন্নাগাম। হে পরম ভাগ্যবান উদ্ধব, তুমি একদিকে যেমন
দেবগুরু বৃহস্পতির শিষ্য, অন্যদিকে তুমি আমাদের বিষ্ণু বংশের মন্ত্রী, তারপরে তুমি যেমন আমার প্রিয় সখা তেমন আমার প্রিয় ভক্ত। তাই আমি তোমাকে বলতেছি, তুমি প্রতিদিন সাধুমুখে হরিকথা শ্রবণ করো। সাধুসঙ্গ করতে করতে, সাধুমুখে হরিকথা শ্রবণ করতে করতে তোমার পূর্ব যে সমস্ত কুসংস্কার গুলা তোমাকে এখন বাধা দিচ্ছে, সেই কুসংস্কার গুলা দূরীভূত হয়ে যাবে, সুসংস্কার আগমন হবে, আর তুমি একজন প্রেমী ভক্ত হয়ে তুমি প্রেমীর দ্বারা ঈশ্বর পদপদ্ম লাভ করে ভগবত ধামে যেতে পারবে। তাই মহাভাগেশ মৎকথা সাধুমুখে হরিকথা শ্রবণ করে। এই কথা সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বলে গিয়েছে। তখন পরীক্ষিতের মনে সন্দেহ হয়েছিল যে আমার মতো বিষয়ী ব্যক্তি 7 দিন হরিকথা শ্রবণ করে উদ্ধার হয়ে যাব? 7 দিন হরিকথা শ্রবণ করে ভগবান পদপদ্ম লাভ করে ফেলব? সম্ভব নয়। কারণ ভগবান পদপদ্ম লাভ করা সুদুর্লভ। আমরা শাস্ত্র পুরাণ খুললে দেখতে পারি এক একজন মুনি ঋষিগণ 10,000 বৎসর, 20,000 বৎসর, 50,000 বৎসর, 60,000 বৎসর ভজন করে তবে গিয়ে তারা ভগবান পদপদ্ম লাভ করতে পেরেছে। ভগবান পদপদ্ম লাভ করা তো বড় সুদুর্লভ। আর আমার পরমায়ু মাত্র 7 দিন। সুখদেব গোস্বামী পাদ বলছে 7 দিন হরিকথা শ্রবণ করলে ভগবান পদপদ্ম লাভ করা যায়। সন্দেহ তো আসবে, স্বাভাবিক কথা। সুখদেব গোস্বামী পাদ শ্রোতার মনের ভাবটা বুঝে ফেললেন। এমন অন্তর্যামী ছিলেন সুখদেব গোস্বামী, মানুষের অন্তরের কথা ভাবটা বুঝে ফেলতেন। তিনি বলছেন, হে পরীক্ষিত, তুমি মনে মনে যাহা চিন্তা করিতেছ তোমার সিদ্ধান্ত ঠিক। তুমি যা সিদ্ধান্ত করছ ঠিক, কিন্তু ভগবান পদপদ্ম লাভ করা কার জন্য সুদুর্লভ আর কার জন্য সুলভ, ওটা তুমি বিচার করো। তুমি তো শাস্ত্র পুরাণ পড়েছ, অন্যের মুখে শুনেছ, শুনে তুমি সিদ্ধান্ত করেছ যে ভগবান পদপদ্ম লাভ করা সুদুর্লভ। সেরকম করবে না। কিন্তু কাদের জন্য ভগবান সুদুর্লভ আর কাদের জন্য ভগবান সুলভ, এইটা বিচার তুমি এখনো করো নাই। জ্ঞানী, কর্মী, যোগী, এই 3 জনের জন্য ভগবান পদপদ্ম লাভ করা সুদুর্লভ। কিন্তু যারা প্রেমী ভক্ত তাদের জন্য সুলভ। হে পরীক্ষিত, যে বংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন সেই বংশের আমি ততটা আদর করি না। যেই বংশে প্রেমের জন্ম হয়েছে সেই বংশের আমি আদরটা বেশি করি। তুমি তো প্রেমের বংশে জন্মগ্রহণ করেছ, তোমার এই পাণ্ডব বংশ প্রেমের বংশ। এই পঞ্চপাণ্ডবরা যেভাবে ভগবানকে পেয়েছে, পৃথিবীর আর কোনো ভক্ত ততদিন ভগবানকে পায় নাই। ধ্রুব অল্প সময়ের জন্য ভগবানকে, প্রহ্লাদ এক জীবের জন্য ভগবানকে পেয়েছে। আর তোমার পিতৃব্যগণ, পিতৃপুরুষগণ, পিতামহগণ শয়নে
ভুজনে গমনে কহ ঋষি ভগবান। এই জন্য তো ভগবানকে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ হরিদাস বর্জা বলা হয়েছে। যদিও সমস্ত হরিদাসের মধ্যে গিরিরাজ গোবর্ধনকে রাধারানী শ্রেষ্ঠ করেছেন, গিরিরাজ গোবর্ধনকে রাধারানী উপাধি দিয়েছেন হরিদাস বর্ধন, কিন্তু যুধিষ্ঠির মহারাজের কথাও লেখা আছে। কারণ প্রেমী ভক্ত, তোমার বংশে প্রেমের জন্ম হয়েছে, তাই প্রেমী ভক্ত যারা তাদের জন্য ভগবান পদপদ্ম লাভ করা সুলভ। নিষ্ঠার সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত যদি ভাগবত কথা শ্রবণ করা যায়, তাহলে কেশাম বলছেন কোটি কোটি জন্মের সমস্ত পাপ থেকেও মানুষ মুক্ত হয়ে যায়। এক দুই জন্মের কথা তো ছেড়েই দিলেন, তাদি শীর্ণতি গায়ন্তি হানুমোদিতং চাদৃশ্যা মত পরা সদ্যধানশ্চ ভক্তি বন্দিত তে মহি। ভক্তি একই শক্তি, চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে নিয়ে আসে, ভক্তি ভগবানকে আকর্ষণ করে নিয়ে এসে ভক্তের সামনে দাঁড়া করিয়ে দেন। এত শক্তি ভক্তি। অতএব তুমি হলে সেই প্রেমী ভক্ত। প্রেমী ভক্তদের জন্য ভগবান পদপদ্ম লাভ করা সুলভ। হে উদ্ধব, তোমাকে প্রেমী ভক্ত বানানোর জন্যই আমি তোমাকে বৃন্দাবনে পাঠিয়েছিলাম, মথুরা হইতে। প্রেমী ভক্ত আমার যতটা প্রিয়, আমার নিজের দেহ ততটা প্রিয় নয়। মহাদেব আমার ততটা প্রিয় নয়, ব্রহ্মা আমার ততটা প্রিয় নয়, কমলায় আমার ততটা প্রিয় নয়, এমনকি শ্রীমতী রাধারানীও আমার ততটা প্রিয় নয়। ভক্ত আমার যতটা, তুমি সেই পরম ভক্ত, প্রিয় ভক্ত আমার। তাই আমি তোমাকে এই ভাগবত ধর্ম কথা উপদেশ দিচ্ছি। তুমি এই ভাগবত ধর্ম পালন করবে এবং বদ্রীনাথে গিয়ে তুমি সমস্ত মুনি ঋষিদের নিকটে তাহা বর্ণন করবে। যখন সুখদেবের জন্ম হয়েছিল, সেই সময় আমি দ্বারকা হইতে বদ্রীনাথে এসেছিলাম। আমি না আসলে সুখদেব জন্মগ্রহণ করবে না, এটা তার প্রতিজ্ঞা। সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে সে আমাকে আগে দর্শন করে। ব্যাসদেবের অনুরোধে আমি দ্বারকা হইতে এসেছিলাম বদ্রীনাথ। সমস্ত মুনি ঋষিগণ তখন আমার মুখ হইতে ভাগবত কথা শ্রবণ করবেন, ভাগবত ধর্ম। কিন্তু তখন আমি রাজকার্যে এত ব্যস্ত ছিলাম যে মুনি ঋষিদেরকে বসে সময় দিতে পারলাম না। তারপরে আর সেখানে যাওয়াই হলো না। তারা সেই আশা নিয়ে বসে আছে, আমি যাব, আমার মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করবে। কিন্তু আমার তো আর যাওয়ার সময় হলো না, আর হবেও না। কারণ আর মাত্র 7 দিন আমি এই পৃথিবীতে আছি। 7 দিন পরেই আমি নিত্যধামে চলে যাব। তাই এই ভাগবত ধর্মটা আমি তোমাকে শিক্ষা দিয়ে যাচ্ছি, তুমি বাকি সবাইকে। ভগবান তিনার প্রিয় ভক্ত উত্তরকে এই ভাগবত ধর্ম শিক্ষা। সমস্ত গীতা, সমস্ত ভাগবত, সমস্ত পুরাণে দেখবেন একই কথা বারবার বলে গেছেন, তুমি আমার ভক্তদের কাছে আমার লীলা কথা বলবে, তুমি আমার ভক্তের কাছে আমার এই ধর্ম বলবে। অভক্তের কাছে বলা নিষিদ্ধ না, কদাচন না কদাচন, কখনো বলবেন না। গীতা উপদেশ দেওয়ার পরও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে গেলেন,
ভাগবত উপদেশ দেওয়ার পরে ভগবান উদ্ধবকে বলেন, বন্ধুরা এই একই টাইপের ভিডিও পেতে স্ক্রিনে থাকা ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বরং উপহাস্য করবে, পরিহাস্য করবে, সন্দেহ জায়তে ইয়ারা, সন্দেহ করবে প্রতিটা জিনিসের হতে পারে না, এটা তাই তো। এক হলো ভক্তের মুখে পাঠ কীর্তন শ্রবণ করা, এটা সৎসঙ্গ। এক হলো বৈষ্ণবকে নিমন্ত্রণ দিয়ে এনে ঘরে প্রসাদ পাওয়ানো, সৎসঙ্গ। এক হলো বৈষ্ণবের বাড়িতে গিয়ে আপনি প্রসাদ পাবেন, এটা সৎসঙ্গ। এইভাবে উৎসব, অনুষ্ঠান, পঙ্গদ, পাঠ, কীর্তন আদি সব কিছুতে সৎসঙ্গই বলা হয়েছে। শ্রবণ, কীর্তন, পঠন, পাঠন, স্মরণ, অধ্যয়ন, অধ্যাপন, ওই সাধুসঙ্গ এবং সৎসঙ্গীর কথাই বর্ণন করে গেছেন, মহিমার কথা বলে। मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री राधेश्याम। ভগবানের ভজন করে ভগবান পদপদ্ম লাভ করে অমরত্ব লাভ করেছেন এমন বহু মহাজনের কথা জানা যায়। এই যে ভাগবত ধর্মের কথায় আমরা আস্বাদন করে যাচ্ছি, প্রাক চৈতন্য যুগে এই ভাগবত ধর্ম কেবলমাত্র 12 জন লোকই জানতেন, অন্য কেউ জানতেন না। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সেই 12 জন মহাভাগবতের কথা স্বর্ণাক্ষরে লেখা আছে। স্বয়ংভব নারদ শম্ভু, কুমার কপিল মৌন, প্রহ্লাদ জনক ভস্ম, বলি বৈশ্বাসিকাব্যয়াম। এখানে বয়ম শব্দের দ্বারা যম মহারাজকে বোঝানো হয়েছে, কারণ যম মহারাজ তিনি তিনার দূতদেরকে এই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে এই যে অজামিল চরিত্র কথা, অজামিলের কথা আলোচনা করতে গিয়ে বললেন যে প্রকৃত ভাগবত ধর্ম তো আমরা 12 জনই জানি, অতএব দূতগণ তোমরা জানবে কেমন করে? তোমরা জানো না বলেই অজামিলকে আনতে গিয়েছ, নির্দোষ ব্যক্তিকে তোমরা দোষী সাব্যস্ত করতেছ, জানো না বলে। তাহলে কে কে জানেন? বলে ব্রহ্মার 4 পুত্র, যাকে সনত কুমার আদি চতুর্সন বলা হয়। সনত কুমার, কপিল মুনি, স্বয়ংভূব মনু, প্রহ্লাদ, ব্রহ্মা, নারদ, শঙ্কর, এরা সবাই জানেন। আর কে? যে পিতামহ বিশ্বদেব, বলি রাজা, জনক রাজা, সুখদেব, আর আমি বলতে ওখানে বয়ম দিয়েছেন। হ্যাঁ, আমি অর্থাৎ যম মহারাজ। তাহলে যম মহারাজ এর 2টা রূপ, এক হলেন তিনি ধর্মরাজ আর এক হলেন তিনি যমরাজ। ধর্মরাজ কাদের জন্য? যারা পূর্ণ আত্মা ব্যক্তি, তাদের জন্য মহাভাগবত ধর্ম। যারা পাপী ব্যক্তি, তাদের জন্য ভয়ঙ্কর দণ্ড। একই ব্যক্তি 2 জায়গায় 2 স্বরূপ, 2 রকম ব্যবহার, 2 রকম সবকিছু।
যেমন একটা বিড়াল ইঁদুরের বাচ্চাকে কিভাবে ধরে আর বিড়ালের বাচ্চাকে কিভাবে ধরে, নিজের বাচ্চাকে, ঠিক তেমনি ভাবে আমরা তো সব মরার যা, জন্মস্য হি ধ্রুবম মৃত, মরতে আমাদের হবে। যে সাধন ভোজন করে তাকেও মরতে হবে, আর যে ভোজন করে না তাকেও মরতে হবে। সাধুকেও মরতে হবে, চুরকেও মরতে হবে, সবাইকে মরতে হবে। কিন্তু জমের দূতেরও ধরার কায়দাটা দুরকম বলে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে ভক্তিরও তারতম্যতা দেখিয়ে গিয়েছেন। কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী, এখানে ভক্তি শব্দের রূঢ় অর্থ হলো কৃষ্ণ ভক্তি। অন্যান্য ভক্তির কথা এখানে বলেন নাই, অন্যান্য ভক্তের কথাও বলেন নাই। আচ্ছা, কালী পূজা যে করে তাকে কালী ভক্ত বলা হয়, শিব পূজা করলে যাকে শিব ভক্ত বলা হয়, কিন্তু এখানে ভক্ত শব্দে কৃষ্ণ ভক্তই রূঢ় অর্থ ব্যবহার করে গিয়েছে। এখানে কিন্তু অন্য কোনো ভক্তের কথা বলে যান না, কৃষ্ণ ভক্তির মহিমার কথা বললেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে ভজনের দ্বারা আমরা সালোক্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, শাস্তি মুক্তি আদি লাভ করতে পারি। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা বলছেন মুক্তি হলো এক ধরনের আত্মহত্যা। মুক্তি হলে পরে আমরা ভগবানের সেবা করতে পারবো না, ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। যে মুক্তির দ্বারা ভগবান সেবা থেকে বঞ্চিত হব, সেই মুক্তি আমার নিয়ে কি লাভ? আমি যত ভগবানের সেবা করতে পারি ততই আমার লাভ। এই জন্যই দেখবেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বৃত্তাসুরের কাহিনীর কথা বর্ণন করে গিয়েছেন। বৃত্তাসুর ভগবানের কাছে প্রার্থনা করছে, ননাক পেষ্টম ন পরমেষ্টম ন রসাধিপত্যম। তিনি বলছেন, আমি স্বর্গের রাজা হইতে চাই না, আমি পৃথিবীর রাজা হইতে চাই না, আমি মুক্তি চাই না, আমি চাই কেবল সাধু সঙ্গ। আমার কর্ম অনুসারে যেখানেই জন্ম হোক না কেন, আমি যেন সাধু সঙ্গ করতে পারি। হোক না জন্ম অসুর কুলে, তথাপিও যেন আমি তোমার নাম গুণগান করতে পারি, তোমার ভক্তের সঙ্গ করতে পারি, তোমার ভক্তের মুখের থেকে হরিকথা শ্রবণ করতে পারি। এইটুকু শ্রদ্ধা, এইটুকু রতি, এইটুকু ভক্তি আমাকে দাও। আমি মুক্তি চাই না। এমনকি তিনি ঈশ্বরকে চাইলেন না, চাইলেন ভগবানের ভক্তের সঙ্গ। ভগবানকে চাইলেন না, তিনি চাইলেন ভগবানের ভক্তের সঙ্গ। কারণ ভক্তের সঙ্গের দ্বারাই আমি তোমাকে পাবো, তোমাকে লাভ করতে পারবো, জন্ম জন্ম আমি তোমার সেবা করতে পারবো। তাই বললেন যে এই যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্রই এই 5 প্রকার মুক্তি কিন্তু আমাদের করতলগত। কৃষ্ণমন্ত্র, বিষ্ণু মন্ত্র বলতে কৃষ্ণমন্ত্র, 5 প্রকার মুক্তি আমাদের করতলগত হয়ে যায়। এক হলো সালোক্য মুক্তি, অর্থাৎ ভগবানের নিত্যধামে গিয়ে বাস করাকে সালোক্য মুক্তি বলা হয়। অন্যান্য পুরাণে দেখা আছে না, লেখা আছেন? হ্যাঁ, সালোক্য মুক্তি। সালোক্য মুক্তি মানে ভগবানের মতন আপনি রূপ ধারণ করবেন। আচ্ছা, ভগবানের মতন রূপ ধারণ করলে পরে তো যে কোনো লোক দেখলে পরে ভগবানই মনে করবে তাকে। স্বয়ং দেবশ্রী নারদের পর্যন্ত ভ্রম হয়ে গিয়েছিল। কারণ এরকম সালোক্য মুক্তি লাভ করে তো অনেকেই বৈকুণ্ঠে আছেন, গোলকে আছেন। তো যে দেবশ্রী নারদ তো বৈকুণ্ঠে অহরহ গমনাগমন হন। তিনি দেখেন ভগবান নারায়ণ পাঁচালি দিচ্ছে, মানে হাঁটতেছেন। প্রভু দণ্ডবত, এই আমি প্রভু নয়, আমাকে প্রভু বলিস না, আমাকে প্রণাম করিস না, প্রভু তো ভিতরে বসে আছেন। তাহলে আপনি, আরে আমি তো ভগবানের সারূপ্য মুক্তি পেয়েছি, এই জন্য আমার হাতে ও শঙ্কর চক্র গদা পদ্ম, আমিও চতুর্ভুজ নারায়ণ হয়ে গেছি।
কিন্তু বাস্তবে আমি নারায়ণ নয়, নারায়ণের মতন আমি রূপ প্রাপ্ত হয়েছি। এখন দেবর্ষি নারদ তো যাকে পাচ্ছেন তাকেই প্রণাম করছে, সেই বলছে আমি প্রভু নয়, সেই বলছে আমি প্রভু নয়। এবার এইভাবে করতে করতে একেবারে ভিতরে গিয়ে উপস্থিত হলেন। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if পৌঁছিবার it's পরে এখন জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি আর আপনার স্বরূপ মুক্তিধারী ভক্তদের মধ্যে পার্থক্যটা কি? কারণ আমি এই পর্যন্ত যতজনকে প্রণাম করলাম, যতজনকে দেখে আসলাম, আমি তো কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। পার্থক্যটা আমরা চিনব কেমন করে? তখন ভগবান হেসে বললেন যে না, বিশেষ কোনো পার্থক্য নেই। বিশেষ তার মানে কিছু তো আছে। হ্যাঁ, এদের কারু বামে লক্ষ্মীকে পাবে না, কিন্তু আমার বামে লক্ষ্মী দেবী বসবেন, এই হলো একটি পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি? তাদের কারু বক্ষের মধ্যে ভিগু চিহ্ন পাবে না, ভিগু পদ চিহ্ন, কিন্তু আমার বক্ষের মধ্যে ভিগু পদ চিহ্ন পাবে। তৃতীয় লক্ষ্য, তৃতীয় লক্ষ্য হলো কৌস্তুভ মণি তাদের হৃদয়ের মধ্যে পাবে, ওটা আমার মধ্যে আছে। চতুর্থ হলো শ্রীবৎস চিহ্ন, স্বর্ণরেখার মতো একটা দাগ ছিল, স্বর্ণরেখার মতো বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ হৃদয়ের মধ্যে সেই রেখাটা তাদের মধ্যে আছে। এটাকে শ্রীবৎস চিহ্ন বলে, হ্যাঁ না, আরো আরো কিছু একটা সুন্দর একটা নাম ছিল, নামটা মনে পড়ছে না। তো যাই হোক, এইরকম ভাবে 8টা দেখিয়েছিলেন, 8টা দেখিয়েছিলেন, যে এই 8টি বৈশিষ্ট্য তাদের মধ্যে পাবে না, বাকি সব একই রকম। কারণ এইগুলো তো সবাই লক্ষ্য করে না, দেখে না, এই জন্য বুঝতে পারে না। আচ্ছা, তাহলে সাযুজ্য মুক্তি হয়ে গেল। সাযুজ্য মুক্তি মানে ভগবানের সঙ্গে একাত্মা হয়ে যাওয়া, ভগবানের সঙ্গে গিয়ে আপনি প্রবেশ করে গেলেন, লীন হয়ে গেলেন, একে বলা হয় সাযুজ্য। সামীপ্য মুক্তি মানে ভগবানের নিকটবর্তী হয়ে থাকা, আর শাস্তি মুক্তি হলো ভগবানের মতন ঐশ্বর্য ভোগ করা। এই তো 5 প্রকার। কিন্তু শুদ্ধ ভক্ত যিনি, কখনো তিনি মুক্তি চান না। শুদ্ধ ভক্ত কখনো মুক্তি চান না। তাহলে আমরা কি চাইব ভগবানের কাছে? আমরা প্রেম ভক্তি চাইব, প্রেম ভক্তি। কেউ যদি মুক্তি চায়, ভগবান তাকে মুক্তি দিয়ে দেন, কিন্তু ভক্তি চাইলে তিনি এত সহজে ভক্তি দেন না, কারণ ভক্তি এত মূল্যবান বস্তু, এত দামি বস্তু। ভক্তি সহজে তিনি ভক্তি প্রদান করেন না। তাই ভক্তি লাভ করতে গেলে আমাদের ক্রমে অনুসারে এক একটা সিঁড়িকে অতিক্রম করে গিয়ে আমাদেরকে ভক্তি লাভ করতে হবে। কারণ ভক্তির স্তরটা হলো 9ম স্তর। এইগুলি এক একটি উদ্ধব মহাশয় প্রশ্ন করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন, কখনো বিদুর মহাশয় প্রশ্ন করেছেন, মৈত্রী ঋষি উত্তর দিয়েছেন, কখনো পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন। তো আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সবারটাই চলে আসে, সবারই বিষয়গুলা চলে আসে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কিভাবে সংসার ত্যাগ করে সাধু হওয়া যায় সেই কথার উপদেশ দিতে গিয়ে এই সমস্ত দৃষ্টান্তগুলাকে টেনে এনেছিলেন এবং দেখিয়েছিলেন যে কৃষ্ণ ভক্তের সঙ্গে
কি লাভ। ভাগবত ভক্ত যারা, তাদের সঙ্গ করলে পরে আমাদের কি লাভ হইবে, সেই সমস্ত তত্ত্ব দৃষ্টান্তের দ্বারাও কিছু কিছু ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বুঝিয়েছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ উদাহরণ দিতে গিয়ে তিনি অবন্তিকাপুরের ব্রাহ্মণের কাহিনীর কথা বলেছিলেন। ব্রাহ্মণের কাহিনীর কথা বলেছিলেন যে একজন ব্রাহ্মণ অবন্তিকাপুরেতে বাস করতেন, কিন্তু তিনি খুব কঞ্জুস ব্রাহ্মণ ছিলেন। এমন কঞ্জুস ব্রাহ্মণ ছিলেন যে ইনি কখনো কোনো দেবদেবীর ভগবত সেবা, সাধু সেবা, বৈষ্ণব সেবা, কোনো পাঠ কীর্তন, কোনো উৎসব অনুষ্ঠান করতেন না। কাউকে তিনি কখনো 1 টাকা দক্ষিণাও দিতেন না, কাউকে তিনি সাহায্য করতেন না, এমনকি নিজের পরিবারকে পর্যন্ত, স্ত্রী পুত্রকে পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত কোনো অর্থ দিতেন না। যেখানে 10 টাকার প্রয়োজন সেখানে 8 টাকা, ওখানেও আবার কঞ্জুসতা আছে, এমনই ছিল। কিন্তু আমাদের ধন থাকা সত্ত্বেও যদি আমরা সেই ধন ভগবত কাজে ব্যবহার না করি, তো গৃহস্থ জীবনে একটা নিয়ম আছে। গৃহস্থ আশ্রমে যারা আছেন তাদেরকে পঞ্চযজ্ঞ করিতে হয়। দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ আদি যজ্ঞের কথা আলোচনা করা আছে। নামযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, তপযজ্ঞ, যজ্ঞযজ্ঞ, যাগযজ্ঞ আদির কথা বলা আছে যে কলিযুগে এই সমস্ত যজ্ঞ চলবে, এইগুলা কোনো নিষেধ নাই, চলবে কলিযুগে। হোমযজ্ঞ চলবে, হোমযজ্ঞতে নিষেধ নাই তো, নামযজ্ঞতে নিষেধ নাই, যজ্ঞযজ্ঞতে নিষেধ নাই, যাগযজ্ঞতে নিষেধ নাই। ভগবানের সেবা পূজা অর্চন করছেন, এগুলো যাগযজ্ঞ হচ্ছে, যাগযজ্ঞ। একাদশী আদি ব্রত করছেন, এটা তপযজ্ঞ হচ্ছে। এই যে গীতা ভাগবত আদি শ্রবণ করছেন, এটা জ্ঞানযজ্ঞ হচ্ছে। এইগুলাতে কখনো কোনো নিষেধ নাই, এইগুলা প্রত্যেককেই করতে হয়, করার বিধানের কথা বলে গিয়ে। কিন্তু ওই কঞ্জুস ব্রাহ্মণ কোনো কিছুই করেন না, যার ফলে এই যে পঞ্চযজ্ঞের পঞ্চদেবতা তার উপরে ক্রোধিত হয়ে গেল। বন্ধুরা, এই একই টাইপের ভিডিও পেতে স্ক্রিনে থাকা ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সমস্ত ধন, সব টাকা পয়সা সব উঠতে শুরু হয়ে গেল। আগুন আগুন বলে চিৎকার চেঁচামেচি করতেছেন। যারা আগুন নিভাতে এসেছে তারাও লুটপাট করে কিছু নিয়ে চলে গেল। এই কঞ্জুস ব্রাহ্মণ তো দেয় না, বাস এই সুযোগে যে যা পারে সব নিয়ে চলে গেল, নিয়ে তো চলে গেল, সর্বস্ব হারা হয়ে গেলেন। তখন তিনি চিন্তা করলেন, মাটির নিচে তো কিছু টাকা লুকিয়ে রেখেছিলাম, বাড়ি ঘর পুড়ে গেছে, উপরে ধন সম্পত্তি পড়ে গেছে, এখন নিচের থেকে, মাটির নিচ থেকে টাকা বের করে আবার এখন বাড়ি ঘর তৈরি করে। কিন্তু মাটির নিচের টাকা পুড়ে, মাটি পুড়ে যখন বের করলেন, তখন দেখে সেটাও সব নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন তিনি কি করবেন? আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু তারা পূর্ব কথা স্মরণ করে 1টা টাকাও দিল। আমরা যখন বিপদে পড়ে তোমার কাছে গিয়ে সাহায্য চেয়েছিলাম, তখন তো তুমি দেওয়া নাই, আজকে তুমি এসেছো আমাদের কাছে, আমরা দিব কেন? স্মরণ করে দিলাম না, বলেছেন। শেষ পর্যন্ত তিনার নির্বেদ উপস্থিত হয়েছিল, কারণ তখন তো তার স্ত্রী পুত্ররাও তাকে ভালো চোখে দেখে না, তাকে তার সেবা যত্ন করে না, পূর্ব কথা স্মরণ করে। তুমি আগে আমাদের চাহিদা পূরণ করো নাই, এখন আমরা কেন তোমার চাহিদা পূরণ করব? এই যে দুঃখ কষ্ট পেতে পেতে প্রথমে আত্মীয় স্বজন থেকে তিনি ত্যক্ত হয়ে গেলেন, তারপরে নিজের পরিবার থেকে ত্যক্ত হলেন, তারপরে তিনার নির্বেদ উপস্থিত হলো এবং তিনি
বনে গিয়ে হরিভজন করে ভগবান পদপদ্ম লাভ করেছিলেন। ভগবান এখানে দৃষ্টান্ত দ্বারা দেখাইলেন যে যারা আমাকে পেতে চায় তাদেরকে সংসার মায়া মমতা মোহ ত্যাগ করতে হবে। এই আসক্তিটাই হলো আমাদের বন্ধনের কারণ। এই জন্য এখানে বেশ কয়েকটা পদ্ধতির কথা বলেছেন, আসনে কথা বলেছেন। তস্মা সঙ্গ ন কর্তব্য স্ত্রীষু স্ত্রৈণ্যেষু ততেন্দ্রিয়ম বিদুর্ষা চ অপি বিশুদ্ধম সরবর্গো কিন্তু মহাদৃশ্যম। সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দিয়ে ভগবান তিনাকে বোঝাতে চাইলেন যে সংঘাত ন কুর্জাত অসত্যম শিষ্ণু দর কৃতাং কশ্চিৎ তস্য অনুগতম সন্দেহ পতুষ্যঞ্চ গন্ধবাদ। বিশেষ করে যারা শিষ্ণ উদর পরায়ণ অসৎ লোক, এদের সঙ্গ কখনো করতে যাবেন না। এদের সঙ্গ ত্যাগ করার কথাই বললেন, কারণ এর দ্বারা আমাদেরকে নরকে গমন করিতে হয়। নরকের দ্বার স্বরূপ কাম ক্রোধ লোভ চিন্তাকে বলা হয়েছে, এগুলো নরকের দ্বার স্বরূপ। এই জন্য বললেন দুষ্কৃতি কি মুনীশ্বানাম সর্বং অন্য প্রতিষ্ঠিতাম। এদের সঙ্গ করবে না, এমনকি এদের হাতের অন্ন গ্রহণ করতে যাবে না। যার হাতের অন্ন গ্রহণ করবে তার পাপটাই আগে আপনার দেহের মধ্যে আসবে। যার অন্ন গ্রহণ করতে দুষ্কৃতি কি মুনীষ্যেষু সর্বম অন্নে প্রতিষ্ঠিতম जो जस्य अन्नम समाप्नोति स तस्य आपनोति किलम सब, মানে তার পাপ। এই জন্যই দেখেন শ্রাদ্ধাদিতে গ্রহণ সেবা গ্রহণের কথা বিভিন্ন জায়গায় নিষেধ আছে। আমরা গৃহস্থ আশ্রমে যারা আছেন, গৃহস্থ বৈষ্ণব, মাতা পিতা মারা গেলে সবাই শ্রাদ্ধ করে এবং একে অন্যকে নিমন্ত্রণও দেয়। সেখানে বলছে স্বগোত্রীয় লোকেরা ভোজন করতে পারে, কিন্তু অন্য গোত্রের লোক কখনো ভোজন করবে না, নিষেধ আছে। যতটুকু সম্ভব মহাজনগত স্বপন্থা যদি কেউ মানেন তত অতি উত্তম। আমাদের বৃন্দাবন ধাম বলেন, নবদ্বীপ ধাম বলেন, সমস্ত বৈষ্ণবগণ বৈষ্ণব সম্মিলন করে যে সিদ্ধান্ত নিয়েছেন ৪৫ দিন পরে তারা সেখানে সেবা গ্রহণ করে। এই সিদ্ধান্তটা যদি সবাই মেনে নিতে পারে তার কোনো দোষ হবে না। তবে হ্যাঁ, তেজীয় সঙ্গে ন দোষায়, যদি আপনার তেজ থাকে আপনি সাথে খেতে পারেন, আমি বাধা দেওয়ার কেউ নেই। আপনার তো তেজ আছে, আপনি খেয়ে হজম করতে পারবেন। আমার শরীরে তেজ নেই, আমার ভোজন শক্তি নেই, আমি খেয়ে হজম করতে পারবো না, তাই আমি সেবা গ্রহণ করবো না। বিরোধিতা করার আমার কি দরকার? আমাদের মধ্যে কেউ আছে এ 11 দিনের শ্রাদ্ধে খায়, ওর সঙ্গ করবো না, ওর সঙ্গে যাবো না, এমন কিছু নেই। তার তেজ আছে, সে খাচ্ছে, তার সঙ্গ করবো না, যাবো না, এমন তো কিছু নেই। তার মধ্যে যে ভালো গুণটা সেটা আমাকে গ্রহণ করতে হবে। প্রতিটা মানুষের মধ্যে খারাপ গুণও আছে, ভালো গুণও আছে। সবাই যে একেবারে 16 আনা ভালো গুণ আছে এমন তো নয়, এমন নয়। এই কলির হাজার হাজার দোষ থাকলেও একটা মহান গুণ আছে। এইভাবে প্রতিটা মানুষের মধ্যে, জীবের মধ্যে একটা দুটা মহান গুণ থাকে। তো যারা বৈষ্ণবতম হয়ে গেছেন তারা কিন্তু ওই গুণটাই দেখেন, তারা দোষটা দেখেন না। আর অল্প যদি একটু গুণ পান, এটাকে বিস্তার করে প্রকাশ করেন।
দোষের কথা তো বলবেনই না, বরং অল্প একটু গুণ পেলে এটাকে বিস্তার করে বলে। এটি হলো উত্তম বৈষ্ণবের লক্ষণ। যেই পর্যন্ত মানুষ সেই স্থানে পৌঁছতে পারে না, ততক্ষণ পর্যন্তই তাদের মধ্যে এই দলাদলি, হিংসা, নিন্দা, ঘৃণা আদি কত কিছু থেকে যায়। এর সঙ্গে করবো না, ওর সঙ্গে খাবো না, ওর মুখে পাঠ শুনবো না, ওর সঙ্গে চলবো না, সব দেখেছেন। দিদিমণি ভালো জানবেন, প্রাইমারি স্কুলে ছাত্ররা দেখেন না যত কিলাকিলি মারামারি করে, কলেজে গেলে, ডিগ্রি কলেজে গেলে দেখেন সবাই তখন জ্ঞানের ভান্ডার হয়ে যায়। সাধারণ ব্রেঞ্চির জায়গা নিয়ে মারামারি শুরু হয়ে যায়, এইখানে আমি বসে তুমি কেন বসবে, ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, স্কুলের জায়গা কি কারো কিনা জায়গা? ব্রেঞ্চি নিয়ে, ব্রেঞ্চির জায়গা নিয়ে মারামারি। তা আমাদের মধ্যেও যারা ওই কনিষ্ঠ স্তরে আছেন তাদের মধ্যে মারামারি, গলাগলি দেখবেন। কিন্তু যারা উত্তম স্তরে পৌঁছে গেছে তাদের জন্য কিছু না। কিন্তু আপনাকে উত্তম স্তরে পৌঁছতে হবে, তাই উত্তম ভক্তের সঙ্গ করতে হবে। মহাপ্রভু সত্যরাজ খানকে তো এই সিদ্ধান্ত দিয়েই দেখিয়ে দিলেন। 3 বৎসরে গিয়ে তিনি উত্তম বৈষ্ণবে পৌঁছলেন। প্রথমে উত্তম বৈষ্ণবের সঙ্গ করার কথা বললেন না, কারণ বললে তো সে পদে পদে অপরাধে পড়ে যাবে। এই জন্য দেখলেন, তুমি যখন কনিষ্ঠ ভক্ত বাবা, কনিষ্ঠ ভক্তের সঙ্গ করো, এবং তাকে আরো উপদেশ দিলেন। সেই উপদেশ অনুসারে পালন করতে করতে দেখা গেল আস্তে আস্তে সে নিজেই মধ্যম ভক্ত হয়ে গিয়েছে। পরের বছর যখন গেল, মহাপ্রভুর সঙ্গে আলোচনা করলো, মহাপ্রভু তো তার কথার সুরে বুঝতে পেরেছে, বাহ, তাহলে এইবার সে মধ্যম ভক্তের সঙ্গ করো। মধ্যম ভক্তের সঙ্গ করতে 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 উত্তমে কি পৌঁছে গেছে। মহাপ্রভু বুঝতে পারে, হ্যাঁ এইবার ঠিক আছে। এই জন্য মহাপ্রভু বিচার করে দিলেন, বুদ্ধি করে শিক্ষা দিলেন। আমাদেরকে শিক্ষার জন্যই তো এত কিছু, যা কিছু মহাপ্রভু দিলেন, ঝিকে মেরে বউকে শিখায়। আপনারা যদি ছোট হরিদাসের প্রতি দেখেন, কি দোষ পাবেন বলেন তো? ছোট হরিদাসের কথা যদি বিচার করা যায়, যেদিকে আপনি বিচার করবেন আপনি দেখবেন কোনো দোষ নেই, কিন্তু মহাপ্রভু ওখানে দোষ দেখিয়ে দিলেন। হ্যাঁ, কারণ বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কার্ষতি। বলো, ইন্দ্রিয় এত বলবান যে কখন যে কোন দিকে ফেলে দিবে সেটা তো বলা যায় না। এই জন্য আগের থেকেই সতর্ক থাকা ভালো, আগের থেকেই সাবধান থাকা ভালো। এর জন্যই এই ব্যবস্থা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ক্ষুদ্রানাং মহতেশ্চৈব ভক্তানাং রস্মায়াম। আমার ভক্ত ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক, অর্থাৎ সে কনিষ্ঠ ভক্তই হোক আর মধ্যম ভক্ত হোক আর উত্তম ভক্তই হোক, ভক্ত আমার সে যেই ভক্তই হোক না কেন, আমি কিন্তু তাকে সর্বদা রক্ষা করি, কারণ এটা আমার ধর্ম, এটা আমার স্বভাব। রক্ষতি সন্ততম চক্রম হি শ্রী হরি ভক্ত বৎসল। ভগবান এতই ভক্তবৎসল যে ভক্তদেরকে রক্ষা করার জন্য তিনি সুদর্শন চক্রকে রেখে দিয়েছেন। দৃষ্টান্ত স্বরূপ আমরা দেখতে পেয়েছি অম্বরীশ মহারাজের জীবনে। সুদর্শন চক্র এসেছে, এর কাজ করেছে সুদর্শন চক্র। তো আমরা যদি সেই রকম অনন্য ভক্ত হতে পারি, আমরা যদি সেই রকম অবিদা ভক্তি যাজন করতে পারি, আমরা যদি সরঙ্গ শরণাগতি হতে পারি, অবশ্যই ভগবান আমাদেরকে রক্ষা করেন, তিনি অবশ্যই রক্ষা করেন। অম্বরীশ প্রণোদ্ধার পদংশাস্রন্ত প্রত্যমাম। তাই অম্বরীশ মহারাজের চরিত্রের মধ্যে এই কথা জানা যায়, এই কথা জানা যায়। এই জন্য বললেন যে তোমরা অন্যান্য দেবদেবীর ভক্ত না হয়ে একমাত্র কৃষ্ণ ভক্ত হও, বিষ্ণু ভক্ত হও, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করো, অন্য মন্ত্রে দীক্ষা নিতে যায় না। জীবতু বিষ্ণু ভক্তং বরং পঞ্চ দিনানি ভক্ত।
ভগবানের ভক্ত হয়ে ভগবানের প্রসাদ খেয়ে 5 দিন বেঁচে থাকলেও লাভ আছে, মাত্র 5 দিন, বেশি দিন দরকার নেই। 5 দিন বেঁচে থাকলেও লাভ। নত কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। ভগবানের প্রতি ভক্তি নাই, ভগবানের প্রসাদের প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই, ওই রকম ভাবে পশুর মতন জীবন যাপন করে আপনি যদি 1000 কল্পকাল পরমায়ু পেয়ে বেঁচে থাকে, তথাপিও আপনার কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। বরং ভগবানের ভক্ত হয়ে 5 দিন বেঁচে থাকাই লাভ। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে উদ্ধবকে উপদেশ দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে স্বয়ং নারায়ণ দুর্বাসা ঋষিকে উপদেশ দিয়েছিলেন, ব্রহ্মা নারদকে উপদেশ দিয়েছেন, মৈত্রী ঋষি বিদুরকে উপদেশ দিয়েছেন, সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত রাজাকে উপদেশ দিয়েছেন, মহাদেব পর্যন্ত উপদেশ দিয়েছেন। আমরা দেখতে পাই রুদ্রগীত, ভাগবতের মধ্যে রুদ্রগীত নামে একটি স্তবটা আছে। সেই রুদ্রগীতে মহাদেব প্রচেতাগণকে উপদেশ দিয়েছিলেন, বিষ্ণু ভক্তির মহিমার কথা বর্ণন করলেন, কিভাবে ভগবানের ভজন করতে হবে মহাদেব তা শিক্ষা দিয়েছেন। তিনি নিজের যেভাবে ভজন করছেন, আবার তাদের প্রশ্ন করলে এইভাবে যদি ভজন করতে পারো অতি তাড়াতাড়ি তোমরা ভগবান পদপদ্ম লাভ করতে পারো। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন বৈষ্ণবানাম যথাসম্ভব। কেন? না না, মহাদেব পরম বৈষ্ণব। মহাদেব নিজের ভক্তকে ততটা প্রিয় মনে করেন না, বিষ্ণু ভক্তকে তিনি যতটা প্রিয় মনে করেন। নিজের ভক্তকে তিনি ততটা রক্ষা করেন না, বিষ্ণু ভক্তকে তিনি যতটা রক্ষা করেন। নিজের ভক্তরা তারা ভজন সাধন করে, তপস্যায় সিদ্ধি লাভ করে, মহাদেবের দর্শন পায়। আর কৃষ্ণ ভক্তদেরকে তিনি স্বইচ্ছায় দর্শন দিতে চলে আসেন, তাদের সিদ্ধির প্রয়োজন হয় না, সিদ্ধির প্রয়োজন হয় না। প্রচেতাগণ কৃষ্ণ ভজন করতে রওনা হয়েছে, কৃষ্ণ ভজন করবে বলে রওনা হয়েছে, রাস্তায় মহাদেব নিজে প্রকট হয়ে গেলেন সদয় হয়ে। কেন? আরে বাবা, তোরা কৃষ্ণ ভজন করতে যাচ্ছিস, কিন্তু কৃষ্ণ ভজন কিভাবে করবে সেটা তো জানিস না। তোদের যে মনে এই অভিপ্রায়, এই যে প্রেরণা তোদের মনে হচ্ছে আমি কৃষ্ণ ভজন করব, এতেই আমি সন্তুষ্ট হয়ে গেছি। ভজন করার আগেই তোরা কৃষ্ণ ভক্ত হয়ে গেলি, তাই আমি তোদেরকে দর্শন দেওয়ার জন্য এসেছি। মদ ভক্ত বিষ্ণু বিদ্বেষী, বিষ্ণু ভক্ত বৈষ্ণবাঞ্চ। আমার ভক্ত যদি কখনো কোনো বিষ্ণু ভক্তকে নিন্দা করে, মহাদেব স্বয়ং নিজে বলছেন, যদি বিষ্ণু ভক্তকে নিন্দা করে তাহলে আমি নিজেই তাকে সংহার করি, তার হাতের পূজা খেয়ে তাকে আমি সংহার করি। আচ্ছা, রাবণ শিবের পূজা করতেন না? কত বড় ভক্ত ছিলেন শিবের। শিবের আত্মলিঙ্গ পর্যন্ত তিনি কৈলাস থেকে তুলে নিয়ে চলে এসেছিলেন, তবে সেটা নিয়ে যেতে পারেন নাই লঙ্কায়। এটা গোকর্ণ তীর্থেতে আছে, আমাদের ভারতবর্ষের কর্ণাটকে পড়েছে, সমুদ্রের উপকূলে গোকর্ণ তীর্থ, সেইখানে মহাদেবের আত্মলিঙ্গ আছে। তার অনেক মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে উদ্ধব, তুমি সংসারে মায়া মমতা ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও, তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও, তীর্থ ভ্রমণ করতে থাকো। এতে কি হবে? এতে পাপের নাশ হবে। পূর্ব জন্মের যে প্রারব্ধ কর্ম সেটা নাশ হবে। অতএব তুমি তীর্থ ভ্রমণে বেরো এবং তুমি আমার এই ভাগবত ধর্ম অর্জন করো।
তাহলে দেহান্তেও তুমি আমাকে আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিলেন, উদ্ধবকে নিমিত্ত করে আমাদেরকে সেটা উপদেশ দিয়েছেন। কারণ তিনি বললেন যে দুর্লভ জনম হেন নাহি বজ হরি কেন, কি লাগিয়া মোর ভব বন্ধনে। কেন বন্ধনের মধ্যে পড়ে আছো? যদি আমরা প্রাকৃতিক জগতের পশু পাখির দিকে তাকাই, তাহলে দেখবে একটা পাখি যতদিন পর্যন্ত তার সন্তান নিজে উঠতে পারে না, নিজের খাদ্য নিজে সংগ্রহ করতে পারে না, ততদিন পর্যন্ত ওই শাবকটাকে লালন পালন করে আহার এনে দেয়। যেই পারলো, যাও এবার তোমার রাস্তা তুমি ভালো, শেষ, স্বাধীন হয়ে গেলেন। আমাদেরকেও এইভাবেই বর্ণন করে গিয়েছেন। দুর্লভ জনম হেন নাহি বজ হরি কেন, কি লাগিয়া মর ভব বন্ধনে। অতএব এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্যই একমাত্র উপায় হলো আমাদের সাধু সঙ্গ। যশাং কিন্নগ মহৎ পাপং বর্ষ কোটি সমুদ্ভব বিপ্রেন্ড নাস্তি সন্দেহ যৌসিন্নতি হরির কথা। যারা ভগবানের কথা শ্রবণ করেন, ভগবানের কথা কীর্তন করেন, তারা কোটি কোটি জন্মের কোটি কোটি বৎসরের সমস্ত পাপ প্রারব্ধ কর্ম থেকে তারা মুক্ত হতে পারেন। যতক্ষণ পর্যন্ত চিত্তশুদ্ধি না হয় ততক্ষণ পর্যন্ত ভজনের মধ্যে নিষ্ঠা আসে না। ভজনে নিষ্ঠা না আসলে সেই ভজনে সিদ্ধি লাভ হয় না। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হয় তার প্রেমের তরঙ্গ। তাই নিষ্ঠাটা আসবে আমার কথা শুনতে শুনতেই। উদাহরণ দিলেন, কিভাবে দিলেন? সেই রুক্মিণীকে দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ উত্তরপ্রদেশের মথুরা জেলায় কংসের কারাগারে জন্ম নিলেন, গোকুলে বড় হলেন, আর দ্বারকায় গিয়ে শেষ লীলা করলেন। ভগবানের 11 বছর 7 মাস 27 দিন হলো বৃন্দাবন লীলা। তারপরে 32 বছর বয়স পর্যন্ত ছিলেন মথুরায়, আর তারপরে 125 বছর হলো দ্বারকায়। এর মধ্যে কোনোদিনও ভগবান বিদর্ভ দেশে যান নাই, বা বিদর্ভ রাজা ভীষ্মের কন্যা রুক্মিণী কোনোদিন বৃন্দাবনেও আসে নাই, মথুরায়ও আসে নাই, দ্বারকায়ও যায় নাই। কৃষ্ণকে তো দেখে নাই বিয়ের আগে কোনোদিনও। কিন্তু কৃষ্ণকে ভালোবাসলেন কেমন করে? তিনি কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করলেন কেমন করে? দেবশ্রী নারদের মুখে কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণকে তিনি ভালোবেসে ফেললেন। কৃষ্ণের প্রতি তিনার রুচি এসে গেল, আমি কৃষ্ণ ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। বিয়ের আগে তিনি চিঠি লিখে দিলেন, স্বামী সম্বোধন করে কৃষ্ণকে। কোথার থেকে হলো? সাধুমুখী হরিকথা শ্রবণ থেকেই তো, নারদের মুখ থেকে। ঠিকই তেমনি ভাবে আমরা ছোটবেলা থেকে যে সমস্ত গল্প ঠাকুমা দিদিমার কাছ থেকে, দাদুর কাছ থেকে শুনেছি, সেই দিকেই আমাদের মন ধাবিত হয়েছে। ছোটবেলা লক্ষ্মীর পাঁচালী, শনির পাঁচালী, এইগুলা বসতাম, শুনতাম, এই জন্য সেই সমস্ত দেবদেবীর প্রতি আমাদের মনটা অভিনিবেশ হয়ে গেছে। এইবার বড় হয়ে যখন বুঝতে পারলাম, তখন তাদেরকে প্রণম্য, এরা আমাদের নমস্য কিন্তু উপাস্য নয়, প্রয়োজন নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তো অপুরন্ত ভান্ডার, তিনি তো সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে তো সবই আছে, তার কাছে চাইলে তো সবই পাওয়া যায়। পৃথক পৃথক পাবে, অন্যের কাছে গিয়ে ভিক্ষা চাইতে যাব কেন?
এক একজন দেবতার কাছে এক একটা বস্তু আমি চাইতে যাব কেন? সব কিছুর মালিক তো ঈশ্বরই আছে, ভগবান। তিনি তো জগৎ পিতা, তিনি জানেন আমার পুত্রের কি প্রয়োজন, এমনি তিনি দিয়ে দিবেন। বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা তিনার মধ্যে আছে। তিনি দেখেন আমার পুত্রের কি প্রয়োজন, আমার ভক্তের কি প্রয়োজন, চাইতে হবে না। কারণ তিনি তো আমাদের হৃদয়ের মধ্যেই বসে আছেন, হৃদয়ের মধ্যে বসে দেখতেছেন কখন তার কি প্রয়োজন। তাই তিনি সেইভাবে চালনা করে দিয়েছেন। মত কথা প্রীতিমান আহম, যারা আমার কথা অনুসারে চলে, যারা আমার আইন মেনে চলে, যারা আমার কথা শ্রবণে সন্তুষ্ট হয়, প্রীতি হয়, আমি কখনো এই সমস্ত ভক্তকে ত্যাগ করি না। আমি সর্বদা এই সমস্ত ভক্তের সঙ্গে থাকি, কারণ এটা আমার স্বভাব। যে মই ভক্ত জনা পার্থ মে ভক্তশ্চতে জনা, এটা আমার স্বভাব। আমার ভক্ত আমাকে যেভাবে ভজে তারে আমি সেইভাবেই ভজি, এ মূল স্বভাবে, এটা আমার স্বভাব। সিদ্ধি ভবন্তি আনেনা, এইভাবে ভজন করতে করতে মানুষ সিদ্ধি লাভ করতে পারেন। তাই সিদ্ধি লাভ যারা করতে চাবে তাদেরকে অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান সব ত্যাগ করতে হবে। ত্যাগ করে কি করতে হবে? এইসব ছাড়িয়া ভজিবে শ্রী গুরু পাদ পদ্ম, শ্রী গুরু চরণ ভজন করবে। যে সমস্ত ভক্তগণ আমাতে আত্মসমর্পণ করে দিয়েছে তারাই হলো আমার সবথেকে প্রিয়। মানে 16 আনা মন ভগবানকে দিয়ে দিয়েছে, একই বলা হয়েছে। তাই বলে কর আত্ম নিবেদন, দেহ গৃহ পরিজন, সব কিছু ভগবান। কর আত্ম নিবেদন, দেহ গৃহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব। সদ্গুরুদেব যারা, তারা ভগবান পাদপদ্ম লাভ করার জন্য যে প্রেম ভক্তির প্রয়োজন, এই প্রেম ভক্তি কিভাবে লাভ করতে হবে সেটাই তারা শিক্ষা দিয়ে থাকেন। তো সেটা শিক্ষা দিতে গেলে বিষয়ের প্রতি আসক্তি কমাতে হবে, ভগবানের প্রতি আসক্তি বাড়াতে হবে, এছাড়া তো আর হবে না। কারণ প্রেম হলোই আমাদের প্রয়োজন তত্ত্ব। প্রেমী ভক্ত, প্রেমের দ্বারাই ভগবানকে পূজা করে থাকেন। এই জন্য প্রেমটাই হলো তাদের যেমন আত্মস্বরূপ বলা হয়েছে। যেমন লীলাশরণ, এটা ভজনের যারা ভজনশীল মহাত্মা তাদের জন্য প্রাণ স্বরূপ। যদি লীলাশরণে একটু গন্ডগোল হয়ে যেমন প্রাণ বেরিয়ে যাচ্ছে, প্রাণ ছটপট করতেছে, বড় কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে প্রাণে। জল বিনা যেন মিন দুঃখ পায়, চিরদিন আয়ুহীন প্রেম বিনা এই মতন ভক্ত। তাই যারা প্রেমী ভক্ত তারা প্রেমী ভক্তের সঙ্গ করতেই ভালোবাসে, প্রেমী ভক্ত। তাই ভক্তদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হলো কৃষ্ণার্থী আর এক হলো প্রেম ধনার্থী। যারা প্রেমী ভক্ত তারা হলো কৃষ্ণার্থী ভক্ত, যারা প্রেমী ভক্ত নয় তারা ধনার্থী ভক্ত। তারা ধনের পিছনে ছুটে বেড়াচ্ছেন, দৌড়ে বেড়াচ্ছেন। আরে বাবা, ধন উপার্জন করতে গেলেই কর্ম করতে হবে, আর কর্ম করতে গেলেই হয়তো পাপ না হলে পুণ্য, দুটার মধ্যে একটা আপনার উপার্জন হবে, আর এর ফল আপনাকে ভোগ করতে হইবে। পাপ পুণ্যময় এই দেহ সকল অনিত্য হয়, ধন জন সব মিথ্যা দ্বন্দ্ব। আমরা যদি মৃত্যুর পূর্বে এই পাপের প্রায়শ্চিত্ত না করি তাহলে মৃত্যুর পর আমাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে হইবে। এই জন্য যে কোনো কর্ম করতে গেলে
আগেই বিচার করতে হবে আমি যে কর্ম করতে যাচ্ছি এতে পাপ উৎপন্ন হচ্ছে না পুণ্য উৎপন্ন হচ্ছে, এতে ধর্ম হচ্ছে না অধর্ম হচ্ছে, এর ফলস্বরূপ আমি স্বর্গপ্রাপ্ত হব না নরকে যাব। বিচারের কথা বলে গেলেন, মরিলে বা যাইবে কোথায় তাতে না পাও বেতা, তবু সদা করো কার্য মন্দ। স্ত্রী পুত্রের সুখের জন্য, আত্মীয় স্বজনের সুখের জন্য আমরা পাপ করতেও দ্বিধা বোধ করি না, আমরা পাপকেও ভয় করি না। মান সম্মানের ভয়টা বেশি আমাদের। আরে আমাদের বাড়িতে এসেছেন, ডাল ভাত খাওয়াইয়া দিয়ে দিলে কি বলবে, বাবা একাদশী ব্রতের দিন পর্যন্ত নিজে একাদশী ব্রত করে আত্মীয় স্বজনকে অন্ন ব্যঞ্জন রান্না করে খাওয়াইয়া দিচ্ছে। এমন লোক তো অনেক আছেন জগতে, কেন মান সম্মান চলে যাবে না, মান সম্মান। কিন্তু এই মান সম্মান রক্ষা করতে গিয়ে আপনার যে পাপের উৎপন্ন হয়েছে সেই পাপ থেকে আপনাকে কে রক্ষা করবে, সেটাই আমরা বিচার করি না। মরিলে বা যাইবে কোথায় তাতে না পাও বেতা, সদা কার্য করো সদা মন্দ। মন্দ কার্যকে ত্যাগ করতে হবে। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনাম। আমাদের যে সমস্ত ধর্ম যাজন করলে ভক্তি ঊর্ধ্বগামী হবে সেটাইকেই যাজন করতে হবে। যেটা যাজন করলে পরে আমাদের ভক্তি পথে বাধা পড়বে, ভক্তি থেকে রাস্তা থেকে সিঁড়ি থেকে আমরা নিচে নেমে যাব। এক এক করে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা এত উপরে উঠলাম, আবার ধারাম করে নিচে নেমে গেলাম। এটা কখন হয়? বৈষ্ণব অপরাধের ফলে হয়, মহৎ অপরাধের ফলে হয়ে থাকে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাবাসী বালকদেরকে শিক্ষা দিয়েছিলেন, নিগরাজার কাহিনী দিয়ে শিক্ষা দিয়েছিলেন। নিগরাজা যখন এই লক্ষ লক্ষ গরু দান করা সত্ত্বেও তিনাকে একবার গিরগিটি জন্ম লাভ করতে হয়েছিল, কি ক্লাস দেহ প্রাপ্ত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের হস্তস্পর্শে তো উদ্ধার হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু জানা সত্ত্বেও ভক্তের মুখে জানতে শুনতে আরো বেশি ভালোবাসেন। তাই বললেন, হে ভক্ত, তুমি পূর্বজন্মে কে ছিলে, কোন পাপের ফলে তুমি গিরগিটি দেহ প্রাপ্ত হলে? তিনি যখন সমস্ত পাপের কথা বললেন তখন দ্বারকাবাসীরা বুঝতে পারলে সর্বনাশ। সাধু গুরু বৈষ্ণব হলো আদরের বস্তু, তাদেরকে যদি কেউ অনাদর করবে তাহলে তার পতন হবেই হবে। বুঝতে পারলে? খবরদার তোমরা কখনো কোন সাধু গুরু বৈষ্ণবকে করবে। তারা যদি ক্রোধ করে তোমাকে গালি দেয় তবুও তুমি কিছু উত্তর দিবে না। তারা যদি তোমাকে চপটাঘাত করেন, মারেন, তথাপিও তুমি কিছু বলবে না। কেন? না হলে তোমাকে ৬০,০০০ বছর বিস্তার কিনি হয়ে থাকতে হবে। এত সুন্দর ভগবান দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু বিধিবর ভগবান ধর্মজ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ দিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই পুত্র জাম্বুবতীর থেকে যে উৎপন্ন হয়েছিল শালক, তাকেই দেখে সবাই মিলে সুন্দর করে বউ সাজিয়ে শাড়ি পরিয়ে ঘুমটা দিয়ে মুনি ঋষিদেরকে চলে গেল পরিহাস করার জন্য। মুনি ঋষিরা নাকি ত্রিকালদর্শী, দেখি তো কেমন ত্রিকালদর্শী। পরীক্ষা করতে গিয়েছেন, কত অঙ্গভঙ্গি করে অভিনয় করে। সাধু বাবা, আমাদের বৌমণি না বড় লজ্জাবতী, তিনি বলতে পারছেন না নিজের মুখে, আপনি বলেন তো বৌমণির ঘরে ছেলে হবে না মেয়ে হবে? চিন্তা কর। পরিহাস করতে গিয়েছে, রেগে গেলে দুর্বাসা ক্রোধ এসে গেল। ভগবানের পুত্র হয়ে এই চিন্তা করছে, অভিসম্পাদ দিয়ে পতন হয়ে গেল, পুরা যদুবংশী ধ্বংস হয়ে গেল। এই জন্য বলছেন আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে।
সতর্ক হয়ে চলতে হবে। আমাদের দেহের মধ্যে যে সমস্ত রিপুগণ আছে তাদেরকে একটা একটা করে বশে আনতে হবে। তাদেরকে দেহ থেকে কখনো কেটে ফেলে দেওয়া যাবে না, আর যায়ও না। তবে তাদেরকে বশে আনতে পারবেন, তাদের গতি পরিবর্তন করতে পারবেন। আমরা সবাই জানি যে আমাদের শরীরের মধ্যে 6টা পশু বিরাজ করতেছে, রিপু, যাকে আমরা ষড়রিপু বলে থাকি। এইগুলার মধ্যে এক একটার মধ্যে হর্স পাওয়ার আছে। আমরা যখন কোনো মোটর কিনতে যাই, জল টল তোলার জন্য, দেখবেন এটা আমাদের লেখা থাকে এত হর্স পাওয়ার, এত হর্স পাওয়ার, ঠিক না? লেখা থাকে না? তো যে যত গভীর থেকে জল তুলতে হবে তাকে বেশি পাওয়ারে রাখতে হবে। ঠিক আমাদের দেহের মধ্যেও 6টা পশু এরকমই আছে, এদের ক্ষমতা খুব বেশি। তো সেগুলি হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, দম্ভ সহ 6টাকে বললেন। এরা কিন্তু প্রত্যেকে এক একটা জিনিসের দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমাদের দেহটাকে একটা হ্রদ বলেছে। যখন আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে আলোচনা করেছে, দেহতত্ত্ব নিয়ে, ভাগবতে বিভিন্ন স্থানে দেহতত্ত্বের কথা দেওয়া আছে, আলোচনা করেছে, তখন বললেন যে এটা একটা হ্রদ। তো এই হ্রদকে কিন্তু আমাদের এই 6টি ঘোড়াই টেনে নিয়ে যাচ্ছে। এক একটা যখন যেটা বলবান হচ্ছে তখন সেই দিকে নিয়ে যাচ্ছে। আর একসঙ্গে যদি 6টায় টান দেয় তাহলে তো আরো বিপদ হয়ে গেল। এক একটা বলবান হচ্ছে, 2-1টাই বলবানই মানুষকে পতন করে দেয়, 6টা একসঙ্গে হলে আর কি উপায় হবে তা তো বলা যায় না। তো বুদ্ধিটা আমাদেরকে এটাই দিলেন অর্জুনকে দিয়ে। অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণকে তার রথের সারথি বানিয়ে দিয়েছে, তো আমরাও যদি আমাদের এই দেহরথের সারথি ভগবান শ্রীকৃষ্ণকে বানাতে পারি, তাহলে আমাদের এই ষড়রিপু আমাদের কিছু করতে পারবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো সারথি হয়ে বসে গেছেন। এইবার তিনি যখন যাকে ধরে টান দিবেন সে তো সেই দিকে দেহকে নিয়ে যাবে। আর তিনি তো গতির পরিবর্তন করতে পারেন, তিনি তো কর্তুম অকর্তুম সব করতে পারেন। তিনি তখন গতির পরিবর্তন করে দিবেন। এখন যেমন কাম আমাদের বিষয়ের প্রতি, ইন্দ্রিয় সুখের প্রতি, বিষয় সুখের প্রতি এখন কামটা আমাদের ধাবিত হচ্ছে, কিন্তু তখন কৃষ্ণ ঘুরিয়ে দিবেন কাম কৃষ্ণ কর্মার্পণে। এখন কোন স্ত্রীর প্রতি, বিষয়ের প্রতি মুহর দিকে থাকবে না, কাম কৃষ্ণ কর্মার্পণে চলে আসবে। এখন যেমন লোভ, ভালো ভালো জিনিস খাবো, ভালো ভালো জিনিস দেখবো, দেখার লোভে তো মানুষ এখান থেকে দীঘা চলে যায়, কত দূর, অথচ জগন্নাথ পুরীতে যাবে না। জগন্নাথ পুরীতে গেলে সমুদ্রও দেখা হয়ে গেল, সমুদ্র সৈকতও দেখা হলো, উপরন্ত জগন্নাথও দেখা হয়ে গেল, কিন্তু তা না, যাবে দীঘা। বড় বিচিত্র বলেছেন। কলকাতাতে বাস করে অধিকাংশ লোক দেখলাম, ওই দীঘা যেতে যত লোক লাগবে জগন্নাথ পুরী কিন্তু রাত্রে 8টার সময় ট্রেন ছাড়তেছে আর ঘুরে 5টার সময় নামিয়ে দিচ্ছে জগন্নাথ পুরী। বুঝলেন? কিন্তু তা যেতে রাজি না, এমন অবস্থা। তাহলে কাম কৃষ্ণ কর্মার্পণে লাগিয়ে দিলেন, ক্রোধ ভক্ত দৃষ্টিজনে লাগিয়ে দিলেন, আর লোভ সাধুর সঙ্গে হরিকথা। ওখানে নিমন্ত্রণের প্রয়োজন হয় না, যেখানে হরিকথা হবে সেখানেই যাবেন। যিনি হরিকথা বলুন না কেন, আপনি সেখান থেকে ভালোটা গ্রহণ করে নিয়ে আসবেন, খারাপটা রেখে দিবেন। যদিও আমাদেরকে বলছেন অবৈষ্ণবৈশ্য মুখাগ্নির্ণ পুতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্বোৎকৃষ্ট যথাপয়, কিন্তু সেই ব্যক্তি যদি ভাগবতেরই কথা বলে, গীতারই কথা বলে, সেখান থেকে ভালো যেটা সেটাকে গ্রহণ করে নিয়ে আসবে।
ভালোটা আমাকে গ্রহণ করতে হবে, খারাপটা আমাকে হতে হবে পরমহংস, রাজহংসের মতন হতে হবে, পরমহংস আপনাকে হতে হবে। তাই বললেন মোহটাকে ইষ্ট লাভের মধ্যে লাগিয়ে দাও। মোহ ভগবান পদবদ্ধে লাগাতে হবে। ইনি এইভাবে ভজন করে ভগবান পেয়েছেন, আমিও ওইভাবে ভজন করব, বুঝেছেন মোহটা। কিন্তু যদি বলেন উনি 5 তলা করেছে আমি 10 তলা বিল্ডিং করব, তাহলে ওটা কিন্তু আর ওই হলো না, ওটা অন্যদিকে চলে গেল, বুঝেছেন? তখন ওটা মাসের দিকে চলে গেল। এই মোহটা তো মানে অন্যের উৎকৃষ্ট সহ্য হচ্ছে না, মাসের যদি। কিন্তু ভজনের ক্ষেত্রে যদি করেন হ্যাঁ উনি ফলাহার করছে আমি নির্জলা করব, উনি নির্জলা করছে তো আমি রাত্রি জাগরণও করবো, নির্জলা থাকবো রাত্রি জাগরণ করবো। ভজনের ক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার। তখন কিন্তু ওটাকে মাৎসর্য বলা হবে না, ওটাকে মোহ বলা হচ্ছে না। এই জন্য বলছেন মোহ কৃষ্ণ লাভবিনে মদ কৃষ্ণ গুণগানে। ভগবানের নামে ভগবানের ভজনেতে মত্ততা আসতে হবে, মত্ততা। ওই পানিসাগরে গিয়ে শুনেছিলাম একজনে বলছে এ এমন এক ব্যক্তি 1 ফুটা হলো মদ খাবে, না খেলে তার রক্ষা নেই প্রতিদিন, বুঝেছেন? কারণ সে ওই মধ্যে মত্ততা হয়ে গেছে, কারণ না খেলে সে চলতে পারবে না। ঠিক নামেতে মত্ততা, সাধুরা হলো নামে মত্ত। প্রতিদিন আমার ষোলমালা করতেই হবে, সে রাত্রে 12টাই হোক আর যাই হোক, সকাল হোক দুপুর হোক সন্ধ্যা হোক, আমাকে একবার মালা নিয়ে বসতেই হবে, মত্ত। ওরা হলো নামেতে মত্ত, আর কেউ আছে মদেতে মত্ত। এই জন্য মত্ততা 2 দিকেই আছে, কিন্তু ভগবত ভজনের মত্ততাকে শ্রেষ্ঠ মত্ততা বলেছে। জগাই মাদাই উদ্ধারের ক্ষেত্রে মহাপ্রভু দেখেন ওখানে বলে আছে চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভগবান জগাই মাদাই হলো মদে মাতাল আর নিতাই চাঁদ হলেন নামে মাতাল। তো এক মাতাল আরেক মাতালকে উদ্ধার করতে পারবে, তাই না? হয়েছে তো তাই, করেছেন তাই। তো ঠিক এমনি ভাবে মত্ততার কথা বলতে হবে। অন্যতা স্বতন্ত্র কাম। আমরা যতক্ষণ সাধুসঙ্গ করব, সৎসঙ্গ করব, সাধুমুখে হরিকথা শ্রবণ করব, ততক্ষণ কিন্তু কাম আমাদের কিচ্ছু করতে পারে না, একেবারে নিস্তেজ হয়ে যাবে, কিছুই করতে পারে না। কিন্তু যখন ওই এই গণ্ডির বাইরে চলে যাব, সঙ্গে সঙ্গে সে তার রূপ ধারণ করে ফেলবে। অন্যতা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, সে সবার অনর্থই উৎপন্ন করে তাকে, আর ভক্তিপথে সদা দিবে বিগতি, বাধা দান করবে ভক্তিপথে, আপনাকে অগ্রসর হতেই দিবে না ভক্তিপথে। অতএব সর্বদা সাধুসঙ্গ করো। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই কথাই উপদেশ দিলেন যে আমি তো চলে যাচ্ছি, আর 7 দিন মাত্র আছে, 7 দিন পরেই আমি আর থাকবো না, আর আমার এই দ্বারকাও থাকবে না। অতএব তুমি তীর্থ ভ্রমণ করো এবং সাধু সঙ্গ করো। এক এক তীর্থে যাবে, এক এক প্রকার সাধু পাবে, এক এক রকম সঙ্গ পাবে, তোমার জ্ঞান আরও প্রচার প্রসার হবে, অনেক কিছু বুঝতে পারবে। অন্যতা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, ভক্তিপথে সদা দিবি বিগতি। অতএব বাধা দান করবে। তুমি গৃহে বসে থাকলে, তুমি সংসারকে নিয়ে বসে থাকলে, তুমি স্ত্রী পুত্র আত্মীয় স্বজনদের মায়া মমতার মধ্যে থাকলে তোমার ভক্তিপথে বিগতি হইবে। কিন্তু তুমি যদি সংসার ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও, তোমার ভক্তিপথ আরো বৃদ্ধি হবে, আরো সুন্দর হবে, এবং তুমি এইভাবেই লাভ করতে পারবে। এই জন্য বলা হয়েছে কি বাবা করিতে পারে কাম কুজ সাধকের, যদি হয় সাধুজনার সঙ্গ। সাধুজনার সঙ্গ করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিলেন। তো সাধু তো সব জায়গায় পাওয়া যায় না, হ্যাঁ,
একটা শ্লোক আছে না, নহি সাধু নহি সর্বচন্দনং না মনে মনে, এই একটা ছিল শ্লোক। সব হাতির মাথায় মুক্তা পাওয়া যায় না, মুক্তিকং ন গজে মানিক্যং, সব সব ঝিনুকের মুখে সব ঝিনুকের মুখে মুক্তা পাওয়া যায় না, সব হাতির মাথায় মুক্তা পাওয়া যায় না, সব ব্যাঙের মুখে মানিক্য পাওয়া যায় না, সব বনে চন্দন পাওয়া যায় না, আর সর্বত্র সাধুও পাওয়া যায় না। এই জন্য সাধুদেরকে সাধু সঙ্গ করার জন্যই এই তীর্থ ভ্রমণের কথা বললেন। তুমি তীর্থ ভ্রমণ করতে থাকো, তাহলে দেখবে তোমার এই কাম ক্রোধ সব একেবারে দূর হয়ে যাবে। ক্রোধ কখনো করতে যাবে না। বিবেকের দ্বারা, বুদ্ধির দ্বারা তুমি ক্রোধকে শান্ত করিয়া রাখিও। কারণ ক্রোধ বানা করে কিবা, ক্রোধ সদা ত্যাগিবা, এই মতন মোহ লোভ পথর, এরা সবই স্বতন্ত্র হয়ে গেলে খুব বলবান হয়ে যায়। এই জন্য এদের যাতে স্বতন্ত্র না হয়, এই জন্য তাদেরকে দমন করার জন্যই কৃষ্ণ ভজনের কথা বললেন। সর্বদাই কৃষ্ণ কথা শ্রবণ করো, কৃষ্ণ কথা কীর্তন করো, কৃষ্ণ সঙ্গ করো, আর সাধু সেবা করো, সাধু সেবা করো। বৈষ্ণব ভজ সর্বদা, নহি অন্য দেবতা। অন্য দেবতার ভজন করতে যেও না, বরং সাধুদের ভজন করে যাও, সাধুদের ভজন করে যাও, সাধুদের সঙ্গ করে যাও, তাহলেই তোমার লাভ হবে। সাধুর বাক্য, শাস্ত্র বাক্য একত্র যেখানে, সেটাই তুমি মানবা, সেটাই তুমি পালন করবা। সাধু বাক্য, গুরু বাক্য চিত্ততে করিয়া ঐক্য। বন্ধুরা, এই একই টাইপের ভিডিও পেতে স্ক্রিনে থাকা ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। কর্মই জ্ঞানী মিছা ভক্ত, না হইও তার অনুরক্ত। শুদ্ধ ভজন যারা করছেন তাদের সঙ্গ তুমি করবে, কর্মী জ্ঞানীর সঙ্গ তুমি করবে না। অন্য অভিলাষ শূন্য হয়ে তুমি ভজন করবে, একমাত্র প্রেম ভক্তি লাভের জন্য। আর কোনো অভিলাষ যেন তোমার মধ্যে না থাকে। আর আমার এই বৃন্দাবন লীলাকে সর্বদা স্মরণ করবে। ধন্য লীলা বৃন্দাবন রাধা কৃষ্ণের শ্রীচরণ, ধন্য সখী মঞ্জুরির গণ। তাই মঞ্জুরি স্বরূপে ভজন করার পদ্ধতির কথা উল্লেখ করে দিয়েছেন। মঞ্জুরি স্বরূপে যদি ভজন করা যায়, সিদ্ধ স্বরূপে ভজন করা যায়, তবেই আমাদের লাভ। তাই এদের কিভাবে, এরা যারা ওই পদ্ধতিতে ভজন করে তাদের সঙ্গ করতে হবে। জ্ঞানী কর্মী যুগের মধ্যে তো এই পদ্ধতি নাই, তাদের সঙ্গ করলে পরে তুমি তাদের বর্ণই ধরবে। যার সঙ্গ করা হয় তারই তো বর্ণ ধরা হয়, এটাই তো নিয়ম। অতএব তুমি তাদের সঙ্গ করতে যাও না। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তিপথে দিবে বিগতি, এটাই নিয়ম। যার সঙ্গ করবে সে তারই করবে। দেখবেন আমাদের অনেকের বাড়িঘরে অনেক পাখি পুষে, তো যে যে ধরনের মানুষ সে তার কথা শুনতে শুনতে পাখিরাও কিন্তু ওই ধরনের কথাই বলে, ওই ধরনেরই কথা বলে। তো সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। এক ব্যক্তি হাঁটতে 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 রওনা হয়েছে, তখন যাচ্ছেন, জিজ্ঞেস করেন, ভাই এইদিকে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটা কার? বলে এটা একটা ব্যাধের বাড়ি। ঠিক আছে, যাই, ব্যাধের বাড়ি। এখন রওনা হয়েছেন, ব্যাধের বাড়িতে যাবেন, ব্যাধ তো ঘরে নেই।
আর বিরাট তো ঘুমের থেকে উঠেই পশু শিকার করার জন্য সে বেরিয়ে যায়, বল্লম বিভিন্ন অস্ত্রশস্ত্র হাতে নিয়ে যায়। কখনো সে পশুর সঙ্গে লড়াই করে পশুকে মেরে নিয়ে আসে, কখনো বা চোরের মতন লুকিয়েও পশুকে বধ করে নিয়ে আসে। কিন্তু ওখানে যেতে না যেতেই ওই ব্যাধের ঘরের সামনে দেখে পিঞ্জিরার মধ্যে একটা কাকাতুয়া পক্ষী, একটা পাখি। পাখিটা দেখতে খুব সুন্দর, বড় অপূর্ব সুন্দর। পাখিটাকে দেখে তিনি পাখির কাছে যাচ্ছেন। যেই পাখির কাছে যাচ্ছেন অমনি পাখিটা অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ শুরু করলো, ওর কদর্য বাক্য শুরু করে দিয়েছে। এমন ভাবে শুরু করেছে সর্বনাশ। তিনি সেখান থেকে উঠে পালিয়ে, এখানে আর থাকা যাবে না, আমি কোনো দোষ করলাম না, কিছু করলাম না। পাখিটার রূপ দেখে পাখিটাকে ভালোবেসে তার কাছে গেলাম, একটু আদর করবো, ও মা এ আমাকে এত গালি দিয়ে দিল। আবার রওনা হয়েছেন, যেতে যেতে বেশ কিছু দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখেন আরেকটা বাড়ি দেখা যাচ্ছে। প্রত্যেককে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কার বাড়ি? বলে একজন ব্রাহ্মণের বাড়ি। ঠিক আছে, Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake. এখন গিয়ে দেখে ওনার ঘরের সামনে সেই হুবহু আরেকটি কাকাতুয়া পাখি। কাকাতুয়া পাখি দেখেই তো ওনার মনে হয় সর্বনাশ, এরা তো বড় কদর্য ভাষায় অশ্লীল ভাষায় গালি দেয়, বাবা এর সামনে কাছে যাওয়া যাবে না, এর থেকে দূরে পালায়। ইনি পট করে ঘুরে গিয়েছেন, ঘুরে চলে যাবেন, পাখিটা বলছে, আসুন আসুন বসুন, গৃহকর্তা বাড়ি নেই, একটু পরেই আসবেন। আশ্চর্য কথা, এর রূপটা যেরকম এর রূপও সেই রকম, এটাও কাকাতুয়া পাখি ওটাও কাকাতুয়া পাখি, আর এ ব্যক্তি এত মিষ্টি সুরে এত সুন্দরভাবে আমাকে আহ্বান করে স্বাগত জানাচ্ছে বসার জন্য, কারণটা কি? তখন তিনি জিজ্ঞাসা করলেন, ভাই তোমার মতন আরেকটা পাখি ছিল, কাকাতুয়া পাখি, ওই বিয়াদের ঘরের সামনে দেখেছিলাম, সে আমাকে এত কদর্য ভাষায় এত অশ্লীল ভাষায় গালি দিল, আর তুমি কি সুন্দর মিষ্টি সুরে আমাকে স্বাগত জানাইয়ে বসার কথা বলছো, কারণটা কি? এও পাখি তুমিও পাখি, তোমার এই বিদ্যাটা কি সে শিখল না? বলে, মহারাজ সে তো আমারই জমজ ভাই, আমরা দুজনেই জমজ ভাই, এই জন্য আমাদের দেখতে একই রকম সব কিছু। কিন্তু সে তাকে বিয়াদের ঘরে, তো বিয়াদের ঘরে তাকে বিয়াদের মুখে যে সমস্ত ভাষা আসবে ওইগুলাই তো শুনে শিখে সে বলবে। আর আমি তাকে ব্রাহ্মণ পণ্ডিতের ঘরে, ব্রাহ্মণ পণ্ডিত তো ঘুমের থেকে উঠে সংস্কৃত শ্লোক উচ্চারণ করে, ঠাকুরের সেবা করে, পূজা করে, উলধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি করে, আমি তো এইগুলা শুনে শুনে এইগুলো শিখেছি। তার মানে আমরা যখন যার সঙ্গ করব, যেখানে থাকবো, আমাদেরকে তো সেইগুলোই শেখা হবে, সেইগুলোই জানা হবে, সেইগুলোই বোঝা হবে। এই জন্য সঙ্গটাই তো হলো আমাদের আসল। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 26 অধ্যায়েতে তিনি কি বললেন? বললেন যে তুমি একমাত্র সাধু সঙ্গ করো আর তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। তেষু নিত্যং মহাভাগেষু মতে কথা সমবন্তি হিতাং নির্নাম জুষিতাং তো প্রপন্নঘম। অর্থাৎ তুমি সর্বদা আমার সাধুগণের সঙ্গ করে সাধুমুখী হরিকথা শ্রবণ করতে থাকো, তাহলেই তোমার সমস্ত কর্মবন্ধ থেকে মুক্ত হবে এবং সমস্ত কুটিজন্মের পাপ নাশ হবে এবং দেহান্তে তুমি আমাকে লাভ করতে পারবে। এই হলো ভগবানের লীলাকথা শ্রবণের মহিমা। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি জয় জয়। শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি बोल। श्रीमद् भागवत भगवान की आरती, पापियों को पाप से ही तार, ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला,
मङ्गलकरं पदवष्टं मत्र हिनश्च यद्भवेत् सर्वकमतं देवं प्रसिद्धं परमेश्वर ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्तिः ॐ शान्तिः ॐ शान्तिः।